আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তার কারণ হইল, আপনারা হয়তো মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখতেছেন যে এই ইসরায়েলে ইন্ডিয়া থেকে 6,000 লোক নিব এই মুহূর্তে নাগরিকত্ব করে, অর্থাৎ ওই ইসরায়েলের নাগরিকত্ব মানে দিয়ে দিব অর্ডার, মানে শর্ত দিছে যে ওই ইহুদি হইতে হইব, মানে ইয়ার মতন ইসরায়েলের যে ধর্ম ওই ধর্ম, মানে ইন্ডিয়ান যত মানে ইয়া ধর্ম মানে ত্যাগ করিয়া হ্যাঁ ইসরায়েলি ধর্ম পালন করতে হইব। তো ওই শর্তে যাইতেছে। আসলে করে আপনাদেরকে বলি, যেগুলির নিতাছে এটি একেবারে নিয়োগ করে নিতাছে, নাগরিকত্ব দেব এটাও সত্য, এটা কোনো মিথ্যা না। কিন্তু মেইন টার্গেট হয়েছে এটা এই বর্তমানে ইরানের সাথে একটা যুদ্ধ করার লাগে না। এখন বর্তমানে কিন্তু আপনারা জানেন যে ইসরায়েলের অনেক সৈন্য মারা গেছে, বহু সৈন্য মারা গেছে, যেগুলি হয়তো এই জানেন যে এই মানে গণমাধ্যমে দেয় না, প্রকাশ করতে দেয় না। তো ওই জন্যে না তাদের কিন্তু লোক সংখ্যা বহুত কমে গেছে গা, বহুত কিছু হয়েছে। তো নতুন করে ফাইটিংয়ের জন্য বা এর জন্য তো ভারত থেকে কিন্তু লোক নিতে আছে। মেইন উদ্দেশ্য হয়েছে ভারত থেকে কিন্তু লোক নিতে আছে, কিন্তু এটা মোদি চক্রান্ত করে এটারে অন্যভাবে ঘুরাইয়া হ্যাঁ মানে জিনিসটারে যাতে মানুষরা যাতে কোনো প্রকারে এইটারে না করতে পারে, হ্যাঁ যে এই ইন্ডিয়া ওই যুদ্ধ করার লেগা ওই ইরানের বিরুদ্ধে বা মুসলিমের বিরুদ্ধে যে যুদ্ধ করার লোক দিতেছে, হ্যাঁ এরকম যাতে মানে কেউ না মনে করতে পারে। কিন্তু মেইন আসল ঘটনা হয়েছে যে এই ইন্ডিয়ানরা এদেরকে যুদ্ধ করার জন্য, যুদ্ধ করতে লাগানির জন্য, কাজে লাগানির জন্য হ্যাঁ ইন্ডিয়া থেকে লোক নিতে আছে এবং স্থায়ী নাগরিকতা দিব এটাও সত্য। কিন্তু এগুলি একেবারে ফলস, ঠিক আছে? যেগুলি নিতে আছে দেন এগুলি সব ছেলে এবং ইংলিশি লোক নিতে আছে। এমন না যে মহিলা বউ বাচ্চা ফুলাফান সহকারে লয়ে গেছে, এমনটা না, ঠিক আছে? অলরেডি তারা একটা ফ্লাইট অলরেডি গেছেও তারা, ঠিক আছে, প্রশিক্ষণ দেওয়ার জন্য। তো 6,000 লোক প্রথম দাফে নিতে আছে, পরবর্তী আরও নিব, ঠিক আছে? তো